মার সাথে সময় কাটিয়েছি, তখনকার অনুভূতি অনেক ভালো ছিল, কিন্তু এখন অনেক বেশি স্পেশাল। আমার কাছে মনে হয় যে আমার মা আমাকে নিয়ে কেমন অনুভব করতেন এটা আমি এতদিন বুঝতে পারতাম না। যখন আমি মা হয়েছি তখন বুঝি যে আমার আম্মুকে আমার কতটুকু সম্মান করা উচিত, আমার আম্মু আমাকে কতটুকু ভালোবাসেন, এটা আমি এখন টের পাই। তো আদিবাসীরা ওনাদের ট্র্যাডিশন হচ্ছে কি তারা যদি কাউকে পছন্দ করেন বা তাদের ঘরে এমন কোনো অতিথি আছে যাকে তারা পছন্দ করেন, তাদেরকে তারা এভাবে আপ্যায়ন করে থাকেন। বললাম তো আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে এবং আমাদের দেশে তো এরকম অ্যাক্টর আগে থেকেই আছে, তাকে আসলে আমরা কতটুকু ইউজ করতে পেরেছি সেটা দেখার বিষয়। তো তুফানে যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে আমার মনে হয় যে এরকম করে তো কোনো সিনেমা এর আগে হয়নি। এই যে দেখেন সবাই কত অ্যাপ্রিসিয়েট করছে যে আমি অনেক ভালো অভিনয় করেছি। এটা যদি আমি এই ক্যামিওটা না করতাম তাহলে তো হতো না। সো প্রত্যেকটা একটা শিল্পীর কাছে, একটা আর্টিস্টের কাছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ইম্পর্টেন্ট। জয় ভাইয়ের কাছে জানতে চাওয়া যে একই সাথে পারফর্ম করতেছে ক্যামেরার দিকে তাকায় আমার ছেলেকে না, ওটা তো চরিত্র, ওটা শেষ। রাজকুমার শেষ, ওটাও শেষ। হ্যাঁ, টিজার দেখেছি আর হচ্ছে খুব ভালো হয়েছে। আমাদের দেশে এরকম সিনেমা হচ্ছে, এটা আমার কাছে গর্বের বিষয়। আমাদের মধ্যে এই যে আমাদের একটা ভালো সম্পর্ক, এটা সবার সাথে সবার ভালো সম্পর্ক হওয়া উচিত, ঠিক আছে? আমরা একজন আরেকজনের সাথে না ক্লিয়ার করার কিছু নয়, যদি কারোর সাথে কিছু থাকে তখন ক্লিয়ার করবো যে হ্যাঁ ওর সাথে কিন্তু আমার আছে। আমি খুবই ব্লেসড, আমার এত অভিজ্ঞতা হয়েছে, আমি এত অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেছি, এটা আসলে বলার কোনো অপেক্ষা নেই। আমি বলবো যে এটা আমার জীবনের বেস্ট লেসন ছিল। এত মানুষের কাছাকাছি একদম আমি গেছি, ঘরে ঢুকে গেছি। হ্যাঁ, আমি যেমন হচ্ছে যারা আমাদের সিনেমা টং দোকানে বসে দেখতেন, সেই টং দোকানের ওই দর্শকগুলোর কাছাকাছি আমি চলে গেছি, তাদের হাতটা আমার মাথায় রেখেছে, তারা আমাকে দোয়া করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেক ব্লেসড।